আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে এই 5 তারিখের পরে এখন পর্যন্ত আমি একজনকে ফোন দেই নাই যে ভাই এই নিউজটা আপনারা দিয়েন। আপনাদেরকে এরকম কোনো নিউজ বলেছে একজনকেও? আমি উল্টা আরও বলি যে আমাদের মধ্যে কেউ কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে আপনারা একটু লেখেন। তাহলে আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকে ওই ব্যাপারে কিন্তু ওপেন করে দিয়েছি যে আমাদের দলীয় কেউ কিছু করুক অথবা আমি করি, আমার বিরুদ্ধে আপনারা লিখবেন, এই জিনিসটা কিন্তু আমি ওপেন করে রেখেছি। থানা বিএনপির কাছে অনুরোধ করব যাতে ওকে ওই সময় দল থেকে বহিষ্কার যাতে করে দেওয়া হয়, এই দাবি থানা বিএনপির কাছে অনুরোধ জানাচ্ছি। বিগত সময় যেই সরকার যারা ছিল তারা চেষ্টা করেছে যে তারা আপনাদের মধ্যে যদি ভাগ যদি করতে পারে, এই ভাগের মাধ্যমে তাহলে তারা রূপগঞ্জকে রুল করতে পারবে, রূপগঞ্জকে শোষণ করতে পারবে। ঠিক এইভাবে করে, কারণ সাংবাদিক ভাইরা একমাত্র পারত যে রূপগঞ্জকে টোটালি যারা পলিটিশিয়ানরা যারা আছে তারা যে অন্যায়টা করে এই অন্যায়টা থেকে দূরে রাখার জন্য সাংবাদিক ভাইরা কিন্তু অনেক বেশি ভূমিকা রাখতে পারে। কিন্তু আপনাদের এই ভূমিকা যাতে রাখার ভিতর যাতে আপনাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এটার জন্য আপনাদের ভিতর বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভিন্ন গ্রুপ তারা তৈরি করে ফেলছে। আজকে আপনারা আসেন হলো এখানে অনেকে বলেছেন যে 5 তারিখের পরে আমি আপনাদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম ইয়েনো মহোদয়ের এইখানে, যেখানে রূপগঞ্জের সব দলের সব লোকটা ছিল, অনেক সাংবাদিক ভাইরা আপনারা অনেকে ছিলেন। এর মধ্যে 6-7 তারিখের দিকে হবে, 5 তারিখের পরে ওইখানে গিয়ে আমি কিন্তু একটা কথা বলেছিলাম আপনাদেরকে, আপনারা সাংবাদিক ভাই আপনারা দয়া করে আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমার বিরুদ্ধে আপনারা লিখবেন। যদি আমার বিরুদ্ধে আপনারা লেখেন তাহলে আমি আশা করি যে আস্তে আস্তে করে আমার যত নেতৃবৃন্দ আছে তারা ভয় থাকবে, তাদের বিরুদ্ধে আপনারা লিখবেন। এইটা বলে আমি আপনাদেরকে সবচেয়ে বড় সাহস দিয়ে আমি চেষ্টা করেছি আপনারা যাতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যাতে থাকেন। আজকে এখানে আমাদের সাংবাদিক ভাইরা বলল যে আপনাদেরকে অনেকের বিরুদ্ধে অনেক ধরনের হামলা হয়েছে, অনেক হামলার শিকার হয়েছেন, অনেক ধরনের সমস্যা আপনারা পড়েছেন সাংবাদিকতা করতে। আসলে সাংবাদিকতাটা এমন একটা জিনিস, সাংবাদিকতা প্লাস হলো রাজনীতি, এটা হলো মানুষের ন্যায়ের পথে থাকার কথা। মানুষের ন্যায়ের পথে থাকলে যারা দুষ্টকারী যারা থাকে তারা কিন্তু সবসময় প্রতিবাদ করে, কিছু সংখ্যক লোক এটা প্রতিবাদ করে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে এই 5 তারিখের পরে এখন পর্যন্ত আমি একজনকে ফোন দেই নাই যে ভাই এই নিউজটা আপনারা দিয়েন। আপনাদেরকে এরকম কোনো নিউজ বলেছে একজনকেও? আমি উল্টা আরও বলি যে আমাদের মধ্যে কেউ কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে আপনারা একটু লেখেন। তাহলে আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকে ওই ব্যাপারে কিন্তু ওপেন করে দিয়েছি যে আমাদের দলীয় কেউ কিছু করুক অথবা আমি করি, আমার বিরুদ্ধে আপনারা লিখবেন, এই জিনিসটা কিন্তু আমি ওপেন করে রেখেছি। আসেন, আপনারা এখানে অনেকেই বলেছেন নির্যাতনের কথা, নির্যাতনের আপনাদের যে শিকারটা আপনারা বলেছেন, আমি বলবো যে আমি পলিটিক্স করি, আমার নামে 94টা মামলা ছিল। আমি ঘরে যাব নাকি এটা আমার ঘরের মানুষ কিন্তু জানে না, কারণ কখন গুম হতাম, কখন খুন হতাম, কখন কোন সমস্যা হতো তারা কিন্তু কেউ কিছু জানতো না। ঠিক একই সাথে কিন্তু সাংবাদিক ভাইদেরও কিন্তু সেম অবস্থা, কারণ আপনারা অন্যায়ের বিরুদ্ধে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে লেখাতে অনেক দুষ্টকারীরা কিন্তু এটা করতেছে। যারা এই ধরনের কাজ করে আপনারা এটা বিশ্বাস করতে হবে, তারা কিন্তু দলের চেয়ে বেশি ওরা দলের নাম ভেঙে কিন্তু খেতে চাচ্ছে। ওরা বিভিন্ন দলের থেকে এসে আমাদের থেকে আশ্রয় নিয়ে দেখাচ্ছে তারা দলের লোক। অ্যাকচুয়ালি এই ধরনের লোক আমাদের দলের দরকারও নাই। আর যদি আপনাদের যদি স্পেসিফিক ওয়েতে যদি আমাদের বলেন যে এই ছেলেটা এরা এই অন্যায়টা করেছে, এখানে আমি থানা বিএনপির কাছে অনুরোধ করব যাতে ওকে ওই সময় দল থেকে বহিষ্কার যাতে করে দেওয়া হয়, এই দাবি থানা বিএনপির কাছে অনুরোধ জানাচ্ছি। যদি এরকম সিচুয়েশন হয় আপনারা সাথে সাথে ওকে পানিশমেন্টের আন্ডারে আনবেন, এবং আপনাদের মাধ্যমে আমাদের দলের মাধ্যমে তাকে শাস্তির আওতায় মানে আইনগত ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা করে ছাড়বো। আমাদেরকে বলা হয় যে সাংবাদিকটা হচ্ছে দর্পণ, সমাজের দর্পণ, রাষ্ট্রের দর্পণ। তো এখন রাষ্ট্রের দর্পণ যদি অস্বচ্ছ হয়, ছবিটা কিন্তু ঘোলা আসবে, সব সার্বিক বিষয়গুলো ঘোলাটে হয়ে যায়।
তা আমরা আসলে অনেক সাংবাদিকতার তিনটা বিষয়, একটা হচ্ছে যে প্রিন্ট মিডিয়া, একটা হচ্ছে ইলেকট্রিক মিডিয়া, আরেকটা হচ্ছে অনলাইন মিডিয়া। অনলাইন মিডিয়া এখন কিন্তু ব্যাপক, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই।